দেখো বন্ধুরা, আগের ভিডিওতে দেখালাম পিঠে সরঞ্জাম সবে ফোটাচ্ছিলাম, কিন্তু ছোট গামলায় দিয়েছিলাম, ঠিক ধরছিল না, আবার চেঞ্জ করে এই বড় গামলাটাই দিতে হলো। তো পিঠেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, ঠিক দেখাতে পারছি কি না বলতে পারছি না। এই দেখো, আবার রসগোল্লার মতো কিছু পিঠে বানিয়েছি। ভিনি, কেমন হয়েছে রে পিঠেগুলো? দুধ পুলিটা ওর ভালো লেগেছে, আশা করছি সকলেরই ভালো লেগেছে, বাড়ির সকলের, দিদিভাইদেরও দিয়েছি, ওদেরও ভালো লেগেছে। তো আমার ঠিকঠাক আলোটা পড়ছে না বলে তোমাদের দেখাতে পাচ্ছি না। পিঠেটা খুব ভালোই হয়েছে। একটু রসগোল্লা পিঠেগুলো দেখো, মনে হলো সব সময় তো এমনি পিঠেই করি, আজ একটু রসগোল্লা পিঠে করি, তাই একটু রসগোল্লা পিঠে করলাম। আর একটা কথা বলি, দেখো আমার নিজের ভুলের জন্যই দুধটা কেটে গেছে, মানে খেজুরের গুড় দিয়ে দুধটা ফুটিয়ে ফেলেছি আগে থেকে। আমি জানতাম না যে আগে গুড় দিলে দুধ কেটে যায়, আমুল দুধ দিলাম লাস্ট, সবই করলাম কিন্তু কেটে গেল। যাই হোক, খেতে ভালো হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে। তো এটা দুধ পুলি নাম না দিয়ে আমি নাম দিলাম ছানা পুলি। নামটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আরও একবার শুভরাত্রি জানিয়ে আমার ভিডিও শেষ করলাম। আর তোমাদের বাড়িতে কে কে আর দুধ পুলি খেয়েছো আমাদের প্লিজ একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, টাটা।